बीजेपीर माननीय सभापति श्री राजीव भट्टाचार्य महोदय उपस्थित रयेछेन राज्येर जनप्रिय मुख्यमंत्री अध्यापक डॉक्टर मानिक साहा महोदय उपस्थित रयेछेन माननीय प्राक्तन उपमुख्यमंत्री श्री जिष्णु देवबर्मा महोदय एवं उपस्थित रयेछेन बक्सनगर केंद्रेर विजयी प्रार्थी तफाज्जल होसेन महोदय एवं धनपुर केंद्रेर विजयी प्रार्थी बिंदु देवनाथ उनिও কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝখানে উপস্থিত হবেন। তো আমি প্রথমেই বিনম্র অনুরোধ করব ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে ওনার বক্তব্য রাখার জন্য। সাংবাদিক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের কাছে এই দিনটি খুব আনন্দের, কারণ আমরা আজকে আপনারা জানেন যে গত ৫ই সেপ্টেম্বর আমাদের বক্সনগর এবং ধনপুরে উপনির্বাচন সংগঠিত হয়েছিল। আজকে তার ফলাফল ঘোষণা হয়েছে। এই ফলাফলে যদি আমরা দেখি, আমাদের বক্সনগর কেন্দ্রে তফাজ্জল হোসেন প্রায় ৩৪,১৪৬টি ভোট উনি সংগ্রহ করতে পেরেছেন। অর্থাৎ এই যে জয়ের যে ব্যবধান, এই ব্যবধান ৩০,২৩৭। এবং ধনপুরে আমাদের বিন্দু দেবনাথ উনি যে ভোট পেয়েছেন ৩০,০১৭, অর্থাৎ জয়ের যে ব্যবধান ১৮,৮৭১টি ভোটের ব্যবধানে উনি বিজয়ী হয়েছেন। আমি আপনাদের মাধ্যমে আমার বক্সনগরবাসী এবং ধনপুরের যারা ভোটার তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তার পাশাপাশি আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে এই ডাবল ইঞ্জিনের সরকার মানুষের জন্য, সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যেভাবে কাজ করছে, তার নিরিখে দাঁড়িয়ে বক্সনগর এবং ধনপুরের মানুষ দুহাত তুলে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে বিজয়ী করেছেন। আমি আবারও এই ধনপুরবাসী এবং আমার বক্সনগরবাসী সকল জনগণকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমার নবনির্বাচিত দুই বিধায়ক তফাজ্জল হোসেন এবং বিন্দু দেবনাথকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিকে, যে উনি আমাদের এই উপনির্বাচনে ওনার মূল্যবান সময় থেকে আমাদের এই সংগঠনের জন্য যেভাবে উনি দৌড়ঝাঁপ করেছেন, এই জয়ের কৃতিত্ব আমি ওনার সঙ্গে শেয়ার করতে চাই, ধন্যবাদ জানাতে চাই আমাদের যত মন্ত্রিসভার সদস্যরা রয়েছেন, আমার স্টেট লিডার থেকে শুরু করে আমার স্থানীয় কার্যকর্তা থেকে শুরু করে যারা এই অক্লান্ত পরিশ্রম, এই উপনির্বাচনকে সামনে রেখে যে অক্লান্ত পরিশ্রম করেছেন, তার জন্য আমি দলের পক্ষ থেকে ওনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। গত এই যে নির্বাচনে আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে কমিউনিস্ট এই রাজ্যের বুকে বিলুপ্ত প্রাণী হতে চলছে। তার ইতিহাস এই ধনপুর এবং বক্সনগরের মানুষ তার ইতিহাস রচনা করেছে। এই ইতিহাসের মাধ্যমেই আগামী দিন এই ত্রিপুরা রাজ্য থেকে কমিউনিস্ট মুক্ত ত্রিপুরা গড়ার যে আমরা অঙ্গীকার নিয়েছি, তার ইতিহাস রচনা হয়েছে। তো আমি আমার আলোচনার দীর্ঘায়িত করছি না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদেরকে সম্বোধন করবেন। আমি আবারও সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ রাখছি আপনাদের সামনে ওনার বক্তব্য তুলে ধরার জন্য। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সর্বপ্রথম আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই যে আমাদের আহ্বানে আপনারা এখানে আজকে এসেছেন। একটু আগে কি কারণে আপনাদেরকে এখানে আসার জন্য অনুরোধ করা হয়েছে, আমাদের মাননীয় ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় বলেছেন। দেখুন, এবারের ইলেকশন একটা
তাৎপর্যপূর্ণ ইলেকশন। কারণ আপনারা সবাই জানেন যে সিপাহীজলার দুটো কেন্দ্র, বিশেষ করে বক্সনগরে স্বাধীনোত্তর যে ত্রিপুরা, সেখানে বক্সনগর থেকে ভারতীয় জনতা পার্টি কখনো জিততে পারেনি। এবং ধনপুরে আমরা গত যে ইলেকশন হয়েছে, জেনারেল ইলেকশন 2023 আমরা জিতেছিলাম। তো সবাই জানতো যে এইবারের যে ইলেকশন, আমাদের মাননীয় আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে মার্গদর্শন, সেটাকে সামনে রেখে আমরা ইলেকশন লড়েছি। এবং উনার যে ডেভেলপমেন্টের যে বিষয়, সেই ডেভেলপমেন্টকে রেখে আমরা সামনের দিকে আমরা এগিয়ে গেছি। ডাবল ইঞ্জিনের সরকার, প্রধানমন্ত্রীজির কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকার যেভাবে মানুষের জন্য কাজ করেছে, সেইগুলো নিয়ে আমরা মানুষের কাছে গেছি। আপনারা সবাই জানেন বক্সনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যা বেশি, এবং এতদিন ধরে একটা এপিজমেন্টের যে রাজনীতি এতদিন ধরে চলে এসেছিল, সেটা কিন্তু আজকের তারিখে আমরা প্রমাণ করে দিল বক্সনগরবাসী যে এই ধরনের যে ডিভাইড অ্যান্ড পলিসি এবং এপিজমেন্ট করে একটা বিশেষ শ্রেণীকে আলাদা করে একটা যে ভোট বাক্সে পরিণত করা, তার বিরুদ্ধে নতুন এক সূচনা কিন্তু ত্রিপুরাতে হলো। শুধু তাই নয়, এখান থেকে ভারতবর্ষের প্রতিটি মানুষ আজকে বুঝতে পারলো প্রধানমন্ত্রীজির যে মার্গদর্শন, সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর প্রয়াস, সেই মার্গদর্শনে আজকে কিন্তু সমস্ত যারা সংখ্যালঘু সম্প্রদায় মানে দুহাত ভরে আমাদের যে বক্সনগর কেন্দ্রের যে মনোনীত প্রার্থী ছিল এবং বর্তমান বিধায়ক আমাদের তফাজ্জল হোসেনকে বিপুল ভোটে জয়ী করেছেন। তদ্রূপ আমাদের ধনপুরে যারা মাইনরিটি সম্প্রদায়ের যারা ছিল বা এসটি সম্প্রদায়ের যারাই ছিল, তারাও কিন্তু দুহাত তুলে ওনাদেরকে আশীর্বাদ করেছেন এবং সেইভাবে বিন্দু দেবনাথকে জয়যুক্ত করেছেন। দেখুন, আমরা 2023-এ যখন ইলেকশন হয়, আপনারা সবাই অবগত আছেন যে ত্রিপুরাতে ইলেকশন মানে একটা আতঙ্ক। আমরা বারবার বলেছি কোনো অবস্থায় অস্থিরতা এবং কোনো ধরনের যে একটা অ্যাবনর্মাল সিচুয়েশন করে ইলেকশন আমরা লড়ব না। গণতন্ত্র মাধ্যমে আমরা লড়তে চাই এবং 2023-এ আমরা কিন্তু সেইভাবেই আমাদের নির্দেশে এবং আমাদের কার্যকর্তারা সেইভাবে কাজ করেছে। মানুষও আমাদেরকে আশীর্বাদ দিয়েছে। আমরা দ্বিতীয়বার এখানে সরকার আমরা গঠন করেছি এবং এইবারও দেখুন এত সুন্দরভাবে বারবার বিরোধীরা বলেছে গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই। আপনারা নিজেরা দেখেছেন, আপনারা নিজেরা চাক্ষুষ করেছেন যে কোথাও কোনো রকম মানে এইরকম একটা ইলেকশন, বিশেষ করে সিপাহীজলার মতো জায়গায় এই ধরনের একটা শান্তিপূর্ণভাবে একটা ইলেকশন হতে পারে, সেটা কিন্তু আজকে আমরা এখানে প্রতিষ্ঠিত করলাম যে গণতন্ত্রের মাধ্যমে কিভাবে ইলেকশন লড়তে হয়। সেটা আমাদের বিশেষ করে বক্সনগরের যারা ভোট দিয়েছেন ভোটদাতারা এবং ধনপুরের যারা ভোট দিয়েছেন ভোটদাতারা, তারা কিন্তু প্রমাণ করেছে। এবং আমাদের প্রতি ওনাদের ভারতীয় জনতা পার্টির প্রতি আমাদের সর্বভারতীয় সভাপতি আমাদের যিনি জেপি নাড্ডাজি আছেন, তার প্রতি ওনার প্রতি যে সমর্থন জানিয়ে যেভাবে মানুষ, আপনারা নিজেরও দেখেছেন সমস্ত জায়গায় কি সুন্দরভাবে, যেটাকে বলা হতো তথাকথিত সময়ে বলা হতো যে উৎসবের মেজাজে কিভাবে সত্যিকারের হতে হয়, সেটা কিন্তু এইবার কিন্তু আমরা এখানে ওখানকার যারা ভোটদাতারা আছেন, গণদেবতারা আছেন, সেটা বুঝিয়ে দিয়েছেন। আমরা চাই যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে উনি বলেন যে রাজনীতির যে পরিভাষা, সেটা যেভাবে উনি পরিবর্তন করেছেন, আমাদের ত্রিপুরাতেও কিন্তু সেইভাবে আমরা পরিবর্তন করেছি। আগামী দিন শান্তিপূর্ণভাবে ইলেকশন হবে, নির্বাচন যাবে, কিন্তু কোনো জায়গার মধ্যে যাতে গণতন্ত্রের কোনো রকম পরিবেশ নষ্ট না হয় সেই দিকে নজর রাখবে। আমি এবারের যে দুজন আমাদের ক্যান্ডিডেট এবার আমাদের ভারতীয় জনতা পার্টির থেকে জয়ী হয়েছেন, এখানে উপস্থিত আছেন আমাদের তফাজ্জল হোসেন মহোদয়, ওনাকে আমি ধন্যবাদ দেব। বিন্দু দেবনাথকে, উনি রাস্তায় আসছেন উনি। এবং সর্বপ্রথম আমি ধন্যবাদ দেব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই। আমি ধন্যবাদ দিতেছি আমাদের হোম মিনিস্টার অমিত শাহজিকে,
আমি ধন্যবাদ দিতে চাই আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজিকে, এবং যার নেতৃত্বে এবার আমাদের দল এবার এই ইলেকশন উপনির্বাচন লড়েছেন, উনার যে বলিষ্ঠ যে নেতৃত্ব, আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির শ্রী রাজীব ভট্টাচার্যকে ধন্যবাদ দিতে চাই। আমি ধন্যবাদ দিতে চাই বুথ প্রেসিডেন্ট, এই দুটো কেন্দ্রের যারা বুথ প্রেসিডেন্টরা আছেন, পৃষ্ঠা প্রমুখরা আছেন, বিভিন্ন যারা মণ্ডল প্রেসিডেন্ট আছেন, মণ্ডল যারা কার্যকর্তারা আছেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট থেকে শুরু করে যারা আমাদের কেন্দ্রীয় আমাদের স্টেটের যারা নেতৃত্বরা আছেন, এবং যারা আমাদের মিনিস্টাররা আছেন, বিধায়ক বিধায়িকারা আছেন, সর্বস্তরে আমাদের মোর্চা যারা আছে, আমাদের যুব মোর্চা ভাইয়েরা যারা আছেন, মহিলা মোর্চা, আমাদের 7টা মোর্চা আছে, সমস্ত মোর্চার ভাই বোনেরা যেভাবে এবার পরিশ্রম করেছে, সত্যি মানে আমি অভিভূত, এবং তাদেরকে আমি ধন্যবাদ দিলে মনে হয় কমই হবে। আমি আপনাদেরকেও ধন্যবাদ দিতে চাই, কারণ আপনারাও যেভাবে ঘুরেছেন, আমাদেরকে সাহায্য করেছেন, এবং আপনাদের ক্যামেরায় সব ধরা পড়েছে, কোথায় কি হোয়াট ইজ হোয়াট, সেটা কিন্তু সারা ভারতবর্ষে আপনাদের ক্যামেরার মাধ্যমে এখানে যে গণতন্ত্র একদম সুদৃঢ় আছে, এবং গণতন্ত্রকে আমরা যেভাবে এখানে প্রতিষ্ঠিত করেছি আমাদের সরকার, এবং আমি ধন্যবাদ দিতে চাই যারা এই ইলেকশন, এই নির্বাচন যারা পরিচালনা করেছে, নির্বাচন কমিশনকে এবং আধিকারিকদের, এবং যারা আরক্ষা দপ্তরে আছে, বিভিন্ন প্যারামিলিটারি যারাই এখানে এই ইলেকশনের সাথে যুক্ত ছিল, সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। আমি আজকের এই অভূতপূর্ণ যে আমাদের বিজয় প্রাপ্ত হয়েছে, তার জন্য আমি সবাইকে আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে, বিশেষ করে বক্সনগর এবং ধনপুরবাসীকে, কারণ এই জয় উনাদের জয়, এটা আমাদের জয় না, উনাদের জয়। কারণ আপনারা দেখিয়েছেন যে গণতন্ত্রের মাধ্যমে কিভাবে আমাদের নির্বাচন রচনা করা যায়, সেটা আপনারা দেখিয়েছেন। সত্যি সারা ভারতবর্ষ আপনাদের থেকে শিখবে, সারা ত্রিপুরার প্রতিটি বিধানসভা সেইভাবে শিখবে। আমি আবার সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। হ্যাঁ, কোনো কোশ্চেন থাকলে? জিতেনবাবু বলছিলেন যে যদি সন্ত্রাস না হতো নাকি আরো বেশি ওরা ভালো ফলাফল করতে পারে, কিছুক্ষণ আগে ওই প্রতিক্রিয়া দিয়েছেন। দেখুন, ওনারা তো সবসময় কি বলবো, ওনাদের আমাদের হিটলারের প্রচার সচিব ছিল গোয়েবেল সাহেব। তো গোয়েবেল সাহেবের কথা হচ্ছে, মিথ্যাকে যতবার বলা যায় বারবার বলতে বলতে এটা সত্যের মতো হয়। তো ওনারা ওই এখনও সেই ফিলোসফি নিয়ে আছেন। আমি বারবার যখন অনেকবার এবার গেছি, আমি বক্সনগরে, ধনপুরে, 2 জায়গায় গেছি, আমি ওনাদেরকে দেখতাম। একবার ভেবেছিলাম রাস্তা থেকে আমি গাড়ি থেকে নেমে ওনাদের সাথে কথাও বলবো, সুন্দরভাবে ওনারা বক্তৃতা দিচ্ছেন, সব জায়গার মধ্যে সবাই গেছেন, কোথাও আপনারা দেখেননি কোনো সমস্যা। তো কোথায় সন্ত্রাস? কোনো জায়গার মধ্যে তো সন্ত্রাসের লক্ষ্যই আমরা দেখতে পাইনি। তো এটা ওনারা বলবেন সবসময়, ওনারা বুঝে গেছেন যে ওনাদের পায়ের নিচে আর মাটি নেই, জমি নেই, এর জন্য আগের থেকে এগুলো বলে এসছেন। আপনারাই বলুন, কোথাও কোনো জায়গায় আপনারা দেখেছেন কোনো জায়গায় এইরকম নির্বাচন 23-এ যেটা হয়েছিল এক্স্যাক্টলি সেম ওয়েতে, বরং আরও বিপুলভাবে সুন্দরভাবে ইলেকশন হয়েছে। আমাদের উপর ভরসা রেখেছে মানুষ। মানুষ বুঝতে পেরেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে চিন্তা ভাবনা, যে ডেভেলপমেন্ট নিয়ে আমরা রাজনীতি করবো, আর কোনো রাজনীতি আমরা করবো না, সেই ডেভেলপমেন্টের প্রতি মানুষ বিশ্বাস করেছেন, এবং সেই কারণেই কিন্তু আজকে ওনারা ধীরে 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 পেছনের সারিতে চলে যাচ্ছেন। না দেখুন, এখানে তো পুরো আমাদের কাছে আছেই, ডাটা তো আছে, এখানে সব ডাটা আপনাদের কাছেও আছে। আপনি যদি বলেন আমি বলতে পারি, কিন্তু এইভাবে হবে না। যেখানে আমাদের গতবার যে ভোটে আমরা ধনপুরে জিতেছি, সেই তুলনায় এবার আমরা কত ভোটে জিতলাম। তো বিভিন্ন জায়গায় গণতন্ত্র আছে বলেই মানুষের উপর আমরা ছেড়েছি। সেখানে আমরা 18,000 ভোটে জিতেছি, চারটিখানে কথা নয়, সেটাও একটা ইতিহাস। তো সেইভাবে আমার মনে হয় না আমরা এইগুলো নিয়ে আমরা আলোচনা করব, কোথায় কারা কে কীভাবে কোথায় ভোট দিয়েছে, কি কারণে সেই জায়গার মধ্যেও ঘাটতি আছে, বা আমাদের এখানে ভোট কেন দিল এত বেশি, মানুষ কতটুকু আমাদের উপরে, কি কারণে উন্নয়নের। আমরা বক্সনগরে আমরা যে অবস্থা দেখলাম, এত অনুন্নয়ন, রাস্তাঘাট, সত্যি আমি নিশ্চিত যে ওনারা বিশ্বাস করেছেন যে আগামী দিনে আমাদের সরকার উন্নয়নের পথে, আমাদের বিজেপি এবং আইপিএফটির যে সরকার উন্নয়নের পথে চলবে, এবং সেই দিশায় মানুষ বিশ্বাস করেছে। না, এইভাবে তো এখন বলা যাবে না। মথা তো অলরেডি বলেছে
ওখানকার লোকাল লেভেলে যে যাকে ভালো মনে করবে সেই দিকে ভোট দেবে, এবং আমি নিশ্চিত যে আমাদের দিকে ভোট এসছে, তবেই তো আমরা আরও বেশি আমরা ভোট পেয়েছি। তো সাধারণ যারা জনজাতি গোষ্ঠী আছে, ভারতীয় জনতা পার্টির প্রতি ওনাদের আস্থা ছিল, কারণ আমরা জনজাতি এলাকায় তো আমরা গেছি বারবার, সেখানেও আমরা দেখেছি বিপুল পরিমাণে জনজাতির গোষ্ঠীর ভাই বোনেরা আমাদের যখন ক্যাম্পেইনের সময় ওখানে উপস্থিত ছিল, সেখানেও আমরা দেখছিলাম যে আমাদের প্রতি ওনাদের আস্থা ছিল। Sir, with 6 months just ahead, the election results was something as particular in Boxanagar, and this difference now is around 30,000. Do you think it gives more responsibility to the BJP, and the section of the minorities also have the faith, and which increases your responsibility in those areas? Exactly what you are telling. I admit that actually the people of Boxanagar, they want that more work should be done in Boxanagar, and we are committed. And before the election was declared, we had already told that what is development you will see in future, and that of course we are going to do. লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে যখন সারা দেশে ইন্ডিয়া জোটের একটা প্রোগ্রাম করছে, ঠিক সেই জায়গায় ত্রিপুরা দুটো উপনির্বাচনে 1:1, মানে এরপরেও এই বিশাল জয় বিজেপি, সেটা কিভাবে ব্যাখ্যা করবে? এই এক্স্যাক্টলি এই যে ইন্ডিয়ার যে বিষয়টা I dot N dot D dot I dot and I, they are all divided. তো এখানে এই প্রমাণটা আবার যখন লোকসভার ইলেকশন হবে, এই রেজাল্টের প্রতিফলন সেখানেও আপনারা দেখতে পাবেন, সারা ভারতবর্ষে সেটা আপনারা দেখবেন, তখন দেখবেন এটার সাথে মিলিয়ে নেবেন একই রেজাল্ট হবে। দেশের বিধানসভার পর যারা বিরোধী জোট ছিলেন তারা বলছিলেন যে ত্রিপুরা মতো বিভিন্ন কেন্দ্রে প্রার্থী দেওয়ায় বিজেপির সুবিধা হয়েছে, কিন্তু এবারে তো প্রার্থী ত্রিপুরা মতো দেয়নি, সেখানে তো বিজেপি জয়লাভ করলো কিন্তু বামেরা ব্যর্থ, ওরা এককভাবে লড়াই, সেটা কি বলতে? এতে তাদের প্রশ্নের উত্তর তো আপনি দিয়ে দিলেন, দিলেই হয় না, আবার না দিলেও হয় না। তো এরা তো দে আর ইন ফিক্স, কী করবে, কি কর্তব্য বিমূঢ়, ওরা বুঝতে পারছে না কোন দিকে যাবে। একবার বলছে আমরা সবাই একসাথে আছি, আরেকবার বলছে আমরা নেই, আবার বলছে যে ওরা বিট্রে করেছে, আবার একজন বলছে আমরা ওনাদের সাথে আছি কিন্তু ইলেকশনের সময় আমাদের ডাক পাই না। এইসব তো আমরা খবর পেয়েছি। বাধ্য হয়ে কংগ্রেস গেল, গিয়ে ওখানে তো কিছুই করলো না, ওনাদের যে অফিস আছে অফিস ঘরের মধ্যে মাল্যদান করলো, একজন আরেকজনকে করে বাড়িতে চলে আসলো। মানে এই তো অবস্থা। তো ওদের অবস্থা কাহিল, এখন কিছু করার নেই। স্যার, 2023-এর অ্যাসেম্বলিতে বক্সনগরে বিজেপি প্রার্থী অ্যারাউন্ড 38% ভোট ছিল, এবার সেটা অ্যারাউন্ড 87-6 এরকম পার্সেন্ট। এই যে 6 মাসে এই ম্যাসিভ একটা জাম্প, তার পেছনে কারণটা দেখুন, একটা কথা বলছি, এক তো আমাদের এই সরকারের কোনো পরিবর্তনের কোনো ওনারা সবাই বুঝতে পারছেন যে এই ইলেকশনে পরিবর্তন হবে না, সরকারের জায়গায় থাকবে। দ্বিতীয় হচ্ছে যে ওনারা বুঝতে পেরেছেন যে এখানে আগের যারা বিধায়করা ছিলেন, মন্ত্রীরা ছিলেন, তারা পর্যন্ত তাদের পার্টির থেকে বিমুখ ছিল। ওনাদের ফ্যামিলির যারা লোক আছে আমাদের ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছে। ওখানকার যে কংগ্রেসের প্রায় 40 বছরের যিনি রাজনীতি করেছেন, উনি বাধ্য হয়ে দেখেছেন যে মানে বারবার বলছেন ওনারা মাইনরিটির খুব সবসময় অরণ্য মানে ক্রোকোডাইল টিয়ার্স ফেলতেন, তাদেরকে নমিনেশন দেয় না। ওরা সবাই ভারতীয় জনতা পার্টিতে এসছে। এর আগেও আমরা মাইনরিটি আমরা কৈলাসহর কেন্দ্রে আমরা কিন্তু ক্যান্ডিডেট দিয়েছি, কিন্তু ওনারা ক্যান্ডিডেট দেয়নি। তো সেই দিক দিয়ে আমরা চিন্তা করলে বক্সনগর থেকে সব মানুষ দেখছে যে না, যে অপপ্রচার এতদিন ধরে ভারতীয় জনতা পার্টির এগেনস্টে করেছে, তো এইবার আমরা ভারতীয় জনতা পার্টিকে যদি আমরা ভোট দেই তবেই ডেভেলপমেন্ট হবে। এবং প্রধানমন্ত্রীজি যে বারবার বলছেন যে আমরা রাজনীতি করতে চাই না, মানুষের যা যা মৌলিক সমস্যা সেই সমাধান করার লক্ষ্যে কি এটার মধ্যে কি রাজনীতি থাকবে? কারোর জল নেই, জল যদি দেই, কারোর গ্যাস নেই, গ্যাস লাইন যদি আমরা দিই, রাস্তা দেই, রাস্তা ঠিক করে, এর মধ্যে রাজনীতি কি? এই যে বিষয়গুলো আমাদের যারা নেতৃত্বরা আছে একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত, স্টেট লেভেল থেকে আরম্ভ করে, এখানে আমাদের মাননীয় উপমুখ্যমন্ত্রী উনি প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, উনিও সেখানে গেছেন, এখানে যারা যারা আছেন সবাই আমরা গেছি, যারা আমাদের মিনিস্টাররা আছেন, এই কথাটা কিন্তু আমরা বুঝাতে পেরেছি যে আমাদের উপর আপনারা বিশ্বাস করুন এবং আপনারা দেখবেন যে উন্নয়ন কাকে বলে। উন্নয়নের কোনো ধর্ম হয় না, উন্নয়ন কোনো সম্প্রদায়ের হয় না, উন্নয়ন সবার। এই জিনিসটা আমরা বুঝাতে পেরেছি।
মানে উই ওয়ার ভেরি গুড টিচার, এর জন্য রেজাল্ট আমরা ভালো পেয়েছি। Sir, is there any chance of increasing the number of cabinet ministers with the new cabinet? ইফ ইট হ্যাপেন্স ইউ উইল বি নোন। থ্যাংক ইউ। এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা পার্টির তরফ থেকে একটা সম্বর্ধনা দিচ্ছি। আপনার দিবেন আমারে? হ্যাঁ এটা একরকমই লাগবে, ওনারা আমি দিচ্ছি আনাইলে আমি ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ কই ইয়ে কই মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবার রাজ্য সভাপতি মহোদয়কে তুলে দিচ্ছেন শুভেচ্ছা পুষ্পস্তবক। এবার দুই ক্যান্ডিডেট মাননীয় প্রদেশ সভাপতি মাননীয় উপমুখ্যমন্ত্রী মহোদয়কে শুভেচ্ছা স্তবক তুলে দিচ্ছেন মাননীয় প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মহোদয়। এবার দুজন বিজয়ী প্রার্থীকে মাননীয় রাজ্য সভাপতি এবং মাননীয় মুখ্যমন্ত্রী দুজনের পুষ্প শুভেচ্ছা দিয়ে বরণ করে নিচ্ছেন। বিন্দু কই? হ্যাঁ তুই মাঝখানে ঠিক আছে। ঠিক আছে এবার এদিকে এটা ধরো, হাত ধরো, একটু হাত ধরো, ধরো ধরো ইয়ে ধরো, হ্যাঁ ধরো ধরো। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি প্রথমেই কংগ্রেচুলেশন জানিয়েছিলাম সকালবেলায়, আর উনাকে বলেছি আজকে উনি আমাদের বড় লোক হয়ে গেছেন, আরো দুইজন বিধায়ক উনি পেয়ে গেছেন। আমাদের জয় আমাদের পার্টির জয় হয়, কারণ এখানে উনার নেতৃত্বে এত সুন্দরভাবে আমরা জয়লাভ করেছি। এর জন্য সব কৃতিত্ব আমাদের প্রদেশ বিজেপির এবং পুরো পার্টির দিকে আমাদের যায়। আপনারা বিরোধী দলের নেতারা ফোন করে দেখেন কার কার সুইচ অফ আছে।